আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর এই তো সকাল 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 না, অবশ্য তখন বাজে প্রায় 11টা বাজে। একটা পরিচিত কাকিদের বাসায় যাচ্ছি। এই তো তার লাউ হয়েছে গাছে, অনেক কুশি ধরছে, এগুলো উনি বিক্রি করে, তাই কিনতে আসছিলাম এখানে। একেবারে টাটকা সবজি। আর এই তো এই লাউটা নিয়ে আসলাম, নিয়ে এসেই কেটে রান্না করব, একদম তাজা সবজি। আর এই তো আমি কাজ করার সময় আমার দুই ছেলে আমার আশেপাশে থাকবে, বিশেষ করে ছোট জন। ও হলো আমার সব কাজে, ওই যে দেখতেছেন আমি লাউ কুটে রাখবো, সেই ঝাঁপিটা নিয়ে এসে খেলা শুরু করে দিছে। মানে সব কাজের মধ্যে তার একটু থাকাই লাগে। আর এই তো টানা এত বৃষ্টির পরে মানে আজকে বাইরে বের হয়েছিলাম, যে তো দেখি চারদিকে এত পানি, মানে পানির মধ্য থেকে গেছি, তারপরে তো চারিদিকে সবাই মোটামুটি পানিতে কষ্ট করতেছে। সবার বাসায় মোটামুটি পানি উঠে গেছে, রাস্তায় পানি উঠে গেছে। আর আমি যেদিন আজকে ব্লগটা দিচ্ছি, বৃষ্টি মোটামুটি এর আগের দিন থেমে গেছে। মেঘ করতেছে, বাট বৃষ্টি আর হচ্ছে না। কিন্তু চারিদিকে যে পরিমাণের পানি, আর বৃষ্টি হলে তো মানুষের দুঃখের শেষ থাকবে না। আর আমি তো রোদ দেখে যেখানে যা ছিল সবই ধুয়ে একেবারে রোদ্রে শুকা দিয়ে দিছি। রোদ দেখলে অনেক দিন বৃষ্টির পরে রোদ দেখলে রোদটা অনেক ভালো লাগে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে লাউ তরকারিটা বসায় দিব, সব রকম মশলা দিয়ে। এই তো ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে লাউ দিয়ে দিব। আর এই চাল ধুয়ে আবার এখানে মাছটা রান্না করে নেব। ভেটকি মাছ বেগুন দিয়ে, আলু আলু দিব না, শুধু বেগুন দিয়ে একটু হালকা ঝোল ঝোল রান্না করব। এই জন্য আসলে হালকা করে একটু মাছটা ভেজে নেব, বেগুনটাও ভেজে নেব, তারপরে রান্না করব। আর এই তো তাড়াতাড়ি করে সব রান্নাটা শেষ করতেছি। আজকে বাবাটার শরীর ভালো ছিল না, খুবই বিরক্ত করতেছিল, এর জন্য দুই চুলায় দুইটা তরকারি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। হয় কি, আসলে বাচ্চাদের শরীর ভালো না থাকলে, কোনো কিছু খাওয়া দাওয়া না করলে, মানে মাদের হাতে কীরকম জানি কাজ আর ওঠেই না, মানে কোনো কিছু করতেই ভালো লাগে না। মনটা যে এত খারাপ লাগে ইদানিং কয়টা দিন ধরে, ওর যে কী হয়েছে কিছুই খেতে যাচ্ছে না। আর এই তো কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করি একটু মুছে পরিষ্কার রাখার। এখন তার ওই আগের মতো পরিষ্কার অত রাখতে পারি না, তারপরেও চেষ্টা করি মানে কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পরিষ্কার করে রাখা যায়। দেখা যায় যে মাছ তরকারি এগুলো একটু ভাজাভুজি করলে বেশি তেল ছিটে ময়লা হয়, এর কারণে সাথে সাথে সাথেই মুছে ফেলানোর চেষ্টা করি। আর হচ্ছিল কি, এক একবার রান্না করতেছিলাম আর ওর কাছে যে যে দেখে আসতেছিলাম ঠিকমতো ঘুমাচ্ছিলও না। আসলে ও সকালবেলা যে টাইমটায় ঘুমায় আমি সেই টাইমটাই রান্না করি, রান্না করে ফেলানোর চেষ্টা করি। এক এক সময় একটু ঘুমায় না মাঝে মধ্যে, কিন্তু যখন ঘুমায় আমি তখনই রান্না করার চেষ্টা করি। আর যেদিন দেখা যায় ঘুমায় না, সেদিন আমার রান্নার রুটিনটাও চেঞ্জ হয়ে যায়। মানে হয় দেরি করে রান্না করি, না হলে একেবারে শর্টে কোনো কিছু রান্না করে ফেলি, এরকম করি। আসলে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ব্লগ দেওয়াটাই অনেক কষ্ট। আসলে দেখা যায় যে রান্না করতেছি, ভিডিও করতেছি বা কাজ করতেছি, এটা খুব শর্টে আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করি। কিন্তু এই যে ক্যামেরাটা সেট করা, ভিডিও করা, মানে ভিডিও না করলে দেখা যায় একটা কাজ খুবই ঝটপট করে করে ফেলানো যায়, কিন্তু যখন একটা ক্যামেরা বসানো হয় তখন সেই কাজটা একটু সুন্দর মতো গুছিয়ে গাছিয়ে প্রেজেন্ট করাটাই আসলে মনে হয় যে অনেক দেরি হয়ে যায় সেই কাজটায়। এর কারণে মাঝে মধ্যে ব্লগ তো দিই না। আর এই তো কথা বলতে বলতে এখানে মাছের মশলাটাও ভালো মতো দিয়ে কষিয়ে নিচ্ছি। আর দেখা যায় কি, আমি হলুদ আর মরিচের গুঁড়া দেওয়ার সময় অনেক কনফিউশনে থাকি, এক চিন্তায় থাকি। অনেক সময় মরিচের গুঁড়া বেশি হয়ে যায়, হলুদ বেশি হয়ে যায়, বেশিরভাগ সময় আমার হলুদটাই বেশি হয়ে যায়। আর মনে হয় যে তরকারি খাওয়া যায় না, এরকম আমার প্রায় দিনই হয়। আপনাদের সাথে এরকম হয় কি না আমাকে একটু জানাবেন তো। ও আর একটা কথা, যে সকল আপুরা আমার ভিডিওটা কষ্ট করে দেখেন, আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমার ভিডিওটা দেখেন, আমি তাদের প্রতি আসলেই কৃতজ্ঞ। আর আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এই ধন্যবাদ তো এভাবে প্রকাশ করে বলা সম্ভব না, তারপরেও আপনাদের প্রতি আসলেই আমি অনেক কৃতজ্ঞ। আর আপনারা আমার পাশে এভাবে থাকবেন আর আরও বেশি সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব এরপর থেকে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য।
আসলে ভালো ভিডিও বলতে যে আরও সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আরও সুন্দরভাবে এডিট করে দেওয়ার জন্য জানি যে ভুল তো থাকেই, ভুল আসলে সব কাজেই থাকে। আপনারা আমার ভুল ধরিয়ে দেবেন যদি কোথাও সমস্যা দেখেন বা মনে করেন। আর এই যে কালকের তরকারি ছিল সেগুলো গরম করে নিচ্ছি, আর এই পাশে একটু দুধ জাল করে নিলাম। আর এই তো এত রোদের মধ্যে বৃষ্টি পড়তেছে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর বৃষ্টি দেখে তো মনটাই খারাপ হয়ে যাচ্ছিলো। তারপরে দেখলাম যে না, অল্প মেঘ করছে, বেশি বৃষ্টি আর হয়নি। মানে মনটা খারাপ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এতগুলো কাপড় আমি আসলে ধুয়ে দিছিলাম, যে এগুলো আবার বৃষ্টি শুরু হয়ে গেলে এগুলো তো শুকাবে না, আর ভেজা কাপড়ের থেকে যে একটা গন্ধ আসে। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় ছেলে চা আর টোস্ট খাবে, সেজন্য ওকে বানায় দিলাম। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।